এখানে কারো পা চাটতে বসে নেই, পা চাইতে বসে নেই, পাও চাটবো না। শুধু মেয়ে মানুষ আর প্রাক্তন হলে ভিন্ন কথা, তখন কুত্তর গু বাটিতে করে দিলেও চাটতে কোনো সমস্যা নেই। 2025 সালের বইমেলা কাফিকে তারা কিন্তু হাইলাইটেড হয়েছে ভাইয়া, অস্বীকার করা যাবে না, অবদান অস্বীকার করা যাবে। 2025 সালের বই মেলার মান সম্মান যে কাফির জন্য পানসার হয়ে গেছে, এইটাও তুমি অস্বীকার করতে পারবা না ভাইয়া, এই অবদানও তোমার স্বীকার করতে হবে ভাইয়া। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। পাঞ্জাবির সাথে ঢোলা জিন্স পরা আপনাদের অত্যন্ত একজন প্রিয় এবং শ্রদ্ধেয় মানুষ, যিনি আধুনিক কবি, সাহিত্যিক এবং একজন মডার্ন লেখক, যার নাম নুরুজ্জামান কাফি ওরফে ক্ষমা করব না আপনাদের বইয়ের লেখক কাফি এবং বইয়ের মেলার কিছু মেয়েরা, যাদেরকে নিয়ে এই কাফি ডলাডলি কসলাকসলি ঘষাঘষি করে থাকে, তাই নিয়ে আজকের ভিডিও। এই বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে কথা বলবো। আচ্ছা, আশা করি ভিডিওটা আপনাদের হতাশ করবে না, কারণ যেভাবে হতাশ করেছে আপনাদের শামীম ভাই অর্থাৎ মনা ভাই কাফির ভিডিওর রিপ্লাই না দিয়ে, ওই পাশে আর একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটার এইভাবে কেন এই কন্ট্রোভার্সির ভিতরে নাকটারে এরম পানির মধ্যে ডুবাই দিল, এটা বুঝলাম না। মনে হয় পাবলিকের গালি খাইতে খুবই টেস্ট লাগে না, সেখানে দিতে হবে। ওরে স্বাদ, এত স্বাদ ক্যারে। ফুল টাইম মাঝে মাঝে একটা দুইটা কন্টেন্ট বানায়, এইটা সম্পূর্ণ মিথ্যে কথা। গতকালকেও সে 10টা কন্টেন্ট আপলোড দিছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ কুদরত এন্ড অ্যানাদার ব্যাক টু নিউ ভিডিও। তো বরাবরের মতো আজকেও চলে আসলাম কাফিকে নিয়ে কথা বলার জন্য। তো বেশি কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক। তাহলে চলো। জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবেই। মানুষ সাকিব আল হাসানকেও ধুয়ে দেয়, মানুষ মাশরাফি বিন মুর্তজাকেও ধুয়ে দেয়, মানুষ সাকিব খানকেও ধুয়ে দেয়। তা কি আপনি আপনাকে সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, সাকিব খান ভাবতে শুরু করেছেন নাকি? আচ্ছা, সে যে সুন্দর কিনা? মানে ভাই, মানুষ যে তার ভুলগুলো ধরিয়ে দিচ্ছে, তা সেগুলো সে কোনোভাবে মেনে নিতে পারতেছে না, সে এগুলো বুঝতেছেই না। কিন্তু সে এখানে ভুল করতেছে, ভুল নিয়ে যে তার একটা অনুশোচনা বোধ হবে, সেই অনুশোচনা বোধই তার ভিতরে আসতেছে না। বরং এগুলো না করে সে ভিউজের জন্য, মানে ভিউজ বাড়ানোর জন্য একটার পরে একটা কন্টেন্ট আপলোড দিয়েই যাচ্ছে। আবার এই কথা বলতেছে যে আমাকে নিয়ে সমালোচনা চলতেছে, এতেই আমার চলতেছে। আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে, তাতে আমার চলছে। হ্যাঁ, চলবেই তো। যত সমালোচনা তত ভিউজ, আর যত ভিউজ তত পয়সা, মানে টাকা টাকা। বুঝতে পেরেছেন? একদিকে বলতেছে যে সমালোচনা হচ্ছে, তাতেই আমার চলতেছে, আবার কেউ যদি সমালোচনা করে ভিডিও বানায় তাহলে গা জ্বলতেছে। এবার বই মেলায় আমি একটা বই লিখছি। আমিন ভাই অর্থাৎ মনা ভাই তাকে নিয়ে একটা ইনডাইরেক্টলি ভিডিও বানাইছে। আমার বইয়ের নাম হইতেছে বাঙালিকে বোকা বানানোর 103টা উপায়। কিন্তু কাফি এই ভিডিওটা সহ্য করতে পারেনি, হজম করতে পারেনি। এর রিপ্লাই একটা ভিডিও বানাইছে কাফি। এই এক বোকা আছে, কমপ্লেক্স পাইলি লাভাই। এখানে সে কি বলতেছে সে নিজেই বুঝতে পারতেছে না, নিজেই জানে না, কিন্তু বারবার ঘুরে ঘুরে বলতেছে তুই পারলে একটা বই লিখে দেখা। তুই বাঙালিকে ভালো বানানোর বই লেখ। তোমাকে নিয়ে কেন মানুষ সমালোচনা করতেছে এবং এই সমালোচনাগুলো কি নিয়ে করতেছে এবং তোমাকে যে ধরিয়ে দিতেছে, এইগুলো তুমি আগে খোঁজ করে বের করো। কারণ তুমি যে জায়গায় নেমে গেছো, মানুষ তোমাকে ভালোবেসে এই জায়গায় স্থান দিছিল না, মানুষ আরো উপরে স্থান দিছিল, কিন্তু তুমি নিচে নেমে গেছো। এখন তুমি এই জায়গা থেকে উপরের দিকে যাও, কারণ মানুষ তোমাকে উপর দিকে দেখতে চায়, তোমাকে ভালোবাসে। তুমি নিচে চলে গেছো, এটাই তোমার সমস্যা। তোর সাথে মায়েরা ছবি তুলে না, এটাই হচ্ছে সমস্যা না? তুমি মানুষের বিপদ দেখলে এগিয়ে আসো, এই জন্যই তোমাকে মানুষ ভালোবাসে। সে সবকটা ফুল পায় কিনা? এই সমস্ত দেখে মনে হচ্ছে তোমার ব্রেন হাঁটুতে নেমে গেছে, মানে ওই টিকটকারকে যেরকম হাঁটুতে ব্রেন থাকে, তোমারও সেরকম মনে হচ্ছে। তুমি এগুলো বাদ দিয়ে তুমি উপরের দিকে চলে আসো, তোমার ব্রেনকে মাথায় নিয়ে আসো। আর যদি তা না হয় তাহলে তোমার এই সমস্ত কার্যকলাপ বা এই কাজকাম সবকিছু লোক দেখানো, আর তুমি মানুষকে বোকা এইগুলো মনে করিছো। প্রথম প্রাক্তনকে নিয়ে ভিডিও বানাতো, সেটা নিয়ে সমালোচনা হয়েছে, এই নিয়ে আলোচনা হয়েছে। তারপরে মেয়েদেরকে নিয়ে ভিডিও বানাতো, এটাও মানুষ সমালোচনা করেছে, পরে মাপটাপ চেয়ে তারপরে ঠিক হয়ে গেছে। কিন্তু এখন আবারও সেই মায়ে নিয়ে কসলাকসলি এই সমস্ত করতেছে, কিন্তু এর কিছু যায় আসে না। কারণ এখন বর্তমান মানুষকে এই কাফি মনে করে, বক্স এই মনে করে, আর না হয় আমাদের মতন পাবলিকের কপালে খুদাই করে লেখা আছে ও ওইটা। আর মানুষ কেন তোমাকে নিয়ে সমালোচনা করতেছে এগুলো বের করার চেষ্টা করো, এটা খোঁজার চেষ্টা করো যে কি জন্য মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করতেছে। আর যদি মানুষ তোমাকে ভালো না বাসতো তাহলে তোমাকে নিয়ে এত সমালোচনা করতো না বা তোমাকে নিয়ে কথা বলতো না। তুমি যদি কোনো মেয়েকে নিয়ে কসলাকসলি জড়াজড়ি নুম ডেটও করতে, তাহলেও তোমাকে নিয়ে কিঞ্চিত পরিমাণ মানুষের কোনো চিন্তাও করতো না, এগুলো দেখে আরো তারা আনন্দ পেত। তার ভিতরে 102টা উপায় পাবেন যে কিভাবে আপনি আরেকজনকে বোকা বানাবেন। আবার দেখলাম শামীম ভাই তোমাকে নিয়ে ভিডিও করেছে, এই জন্য তুমি রিপ্লাই ভিডিও করে বলতেছো যে বন্যার টাকা চুরি করে খাইছে, বন্যার টাকা মারিয়ে খাইছে। বন্যার টাকা মায়েরা চোর জানো কোথায়? কথা হচ্ছিল বই মেলা নিয়ে, সেখানে তুমি বন্যার কাহিনী নিয়ে চলে এসেছো। মানে এটা হচ্ছে কি, পাও চাটবো না, পাও চাটার সুযোগ নেই, হক হালালি এবং অথেন্টিক কথা, তাই তো? এখানে হকালালি পিওর অথেন্টিক রিয়েল বাস্তব কথা বসতে বল। আবার যার জন্য পোস্ট দিয়ে ক্ষমাও চাওয়া লাগে। আইসো দেখা হবে নিশিরাইতে, এই প্রকাশনীতে পাবেন। সমালোচনা না সহ্য করতে পেরে
একটা মানুষ কিছু বললো, সেই বলার কারণে তাকে উল্টো আর একটা কিছু কথা বলে দিলাম, আর হয়ে গেল। কাশেম কাকা এটার প্রডিউসিং করছে। আর দেখলাম তুমি বারবার বলতেছো যে তুমি বই এবারে লেখনি বা 25 সালে লেখনি, তুমি 18 সাল থেকে বই লেখা শুরু করেছো, আর এবার প্রথম না, তুমি এরকম বারবারই বই লেখো। তোর বাপ কাফি যে 20 সালে বই বের করছে, 18 সালে বই বের করছিল। দেখো কাফি ভাই, তোমার বই লেখা নিয়ে কারো মাথা ব্যথা নেই, কারো যন্ত্রণাও নেই। তুমি বই লেখবা না বই বানাবা সেটা তোমার ইচ্ছা, কিন্তু তোমার এই বই নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে না। তুমি যে নষ্টামি করতেছো বই মেলায়, সেই নষ্টামি, মেয়েদেরকে নিয়ে কসলাকসলি, জড়াজড়ি, হাত ধরে চাটাচাটি, এইগুলো নিয়ে সমালোচনা হচ্ছে। এই জন্য বলতেছি, তুমি আগে তোমার যে অপরাধগুলো বা তোমার যে দোষ ত্রুটিগুলো, এগুলো তুমি নিজে খোঁজ করে বের করো, এরপরে মানুষের সাথে কথা বলো। আর তোমাকে যদি মানুষ ভালোই না বাসতো, তাহলে তোমাকে নিয়ে সমালোচনা তো দূরের কথা, তোমাকে বলতো হু আর ইউ। আশা করি তুমি এই ভিডিওটা দেখে বুঝতে পারবা যে কেন তোমাকে নিয়ে সমালোচনা করতেছে মানুষ এবং কি কারণে করতেছে। এই বিষয়গুলো তোমার মাথায় আসবে এবং এর থেকে তুমি শুধরে তুমি ভালো হয়ে যাবা, এটা আশা করা যায়। এটা তো জানো, মানুষ যেভাবে ভালোবেসে মাথায় উঠাতে পারে, আবার ওইভাবে টাইনাও নামাতে পারে। এই জন্য বি কেয়ারফুল, এগুলো থেকে বের হয়ে আসো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।